ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন এই মজাদার নাস্তাটি। ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। একদম 10 মিনিটেই তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করলাম। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। তো এখানে নাস্তাটা তৈরি করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি, 4 পিস ব্রেড নিয়েছি, 1 কাপ হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি, আধা কাপ কাঁচামরিচ কুচি, আর হচ্ছে আধা চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হচ্ছে 1 চা চামচ হচ্ছে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, 1 চা চামচের থেকে একটু বেশি। তো এখন হচ্ছে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে ভালো করে হচ্ছে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। আর এখানে পেঁয়াজটা আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তো আমি আসলে পেঁয়াজটা একটু কম দিয়েছি, কারণ আমার বাচ্চারা পেঁয়াজটা অতটা পছন্দ করে না। সামান্য ডিম ভাজিতেও যদি পেঁয়াজ দিই তো বেছে বেছে ফেলে দেয়। আর কর্নফ্লাওয়ারটাও হচ্ছে এখানে অপশনাল, এটা না দিলেও চলবে। তো তারপর হচ্ছে এটা দেখেন আমি ভালো করে হাত দিয়ে হচ্ছে মাখিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি একটা বাটিতে কিছু পানি নিয়েছি। তারপর হচ্ছে ব্রেডগুলো ভালো করে ভেজিয়ে এর মধ্যে একদম হাত দিয়ে চেপে তারপর হচ্ছে তুলে নেব, যাতে একদমই পানি না থাকে। আর এখানে হয়তো অনেকে আপনারা বলতে পারেন যে ছোট বাচ্চা খাবে, এত মরিচ কেন দিয়েছে, এতগুলো কাঁচা মরিচ, আবার মরিচের গুঁড়া। তো আসলে ব্রেডগুলো কিন্তু একটু মিষ্টি হয়, তো আমি যে পরিমাণ দিয়েছি অতটা ঝাল হয়নি। আপনারা চাইলে আরও ঝাল বেশি দিতে পারেন যদি কারো ঝাল বেশি খেতে ইচ্ছে করে। তো আমার ছোটো মেয়ে আলহামদুলিল্লাহ খেতে পেরেছে। তো এর মধ্যে হচ্ছে আমি এখন একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাও আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, আমি একটাই দিয়েছি। তো এখন হচ্ছে এগুলো আমি গোল গোল শেপ করে বানিয়ে নেব। তো সবগুলো হচ্ছে একে একে আমি বানিয়ে নিচ্ছি আগে। আর ওদিকে হচ্ছে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে এখন আমি সব ভেজে নেব, একদম লাল করে ভাজবো। তো এটা আসলে ভাজার সময় এত সুন্দর একটা ফ্লেভার আসছিল যা বলার মতো না। তো আমার মেয়ে তো বারবার বলছিল যে আম্মু এটার ফ্লেভারটা খুব সুন্দর আসছে, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। তো এখন হচ্ছে আমি এটা কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো দেখেন আমি একদম এরকম লাল করে ভেজেছি। তো এরকম একদম কড়া লাল করে ভাজলেই কিন্তু জিনিসটা মজা হয় আর দেখতেও সুন্দর লাগে। তো দেখেন আমি এভাবে সবগুলো কিন্তু একে একে ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে এটার ভিতরে কীরকম হয়েছে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে দেখেন। তো এটা কিন্তু এভাবে সস দিয়ে আপনারা অতিথি আপ্যায়নও বা একদম সন্ধ্যাবেলা নাস্তা দিতে পারবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।